আসসালামু আলাইকুম। আমরা কেন আছেন? আল্লাহর রহমতে আরও ভালো আছি। তো আর নতুন ভিডিও লই আমরা সামনে আইলাম। আজ টমেটো দিয়ে মরিচ দিয়ে সস বানাইম। তো এখন টমেটো ভালো করে পরিষ্কার করি, এখন সুন্দর গড়িয়ে খাড়ি খাড়ি লইম। তো এর মধ্যে কী দিই, কী মশলা দিই, কী করি রান্নার লগে শেয়ার করি রান্না সাথে। তখন এখন টমেটো সিজন, এই সময় মধ্যে বেশি বেশি করে সস বানায় রাখবেন। টমেটো সস, তারপরে টমেটো আর মরিচ দিয়ে টমেটো চিলি সস বানা রাখিতে দিবেন। এখন টমেটো বহুত সস্তা, তাই এইভাবে লইয়ে আমরা টমেটো সস বানাইতে দিবেন। তাই আমরা লগে কী করি আমরা চাইতে তখন টমেটো হাঁড়ি হাঁড়ি লই। এভাবে বেগুন খাড়ি লইম। এখন টমেটো বেগুন এইভাবে করে খাড়ি লই। এখন একদম পানি দিতে না, পানি ছাড়া নাই সিদ্ধ দি ফেলাইম চুলাটা ছোটো করিয়ে। এখনও পানি দিতে না, পানি ছাড়া টমেটোর পানি দিয়ে মানে টমেটো সিদ্ধ হইব। তো সিদ্ধ হওয়ার পরে আর ভালো করে ব্লেন্ড করে ফেলিম। তারপরে মরিচ মিশাইম কীভাবে করি অনরা সন। তো এখন একদম সুন্দর করিয়ে কাটি লই। তুই কী করি সন খরিয়ার ডালি লই একদম শুকনো খরিয়ার, কোনো পানি নও দি। এর মধ্যে কী দিই তখন এনে আদা আর পেঁয়াজ রসুন এগিন একসাথে দি ফেলিম। একসাথে লই এখন চুলত সিদ্ধ দি ফেলিম বয়ের। তো সিদ্ধ হওয়ার পরে আবার দেখাইম কী করি। তো এইভাবে সস বানাইলে অনর আর দোয়ানোর কিনা সস কম করতে নো, আমরা এইভাবে করি নিজেরা সস বানাই সংরক্ষণ করতে এখন ফ্রিজ জমি দিয়ে অনের 1 বছর পর্যন্ত ভালো থাকিব। তাই এবারের মধ্যে বেশি করে করি সস করি রাখুম। তো এখন মরিচার দিয়ে সস করি নাই, মরিচেরা আগে সিদ্ধ করে ফেলাই একসাথে মিশাইম। তো কীভাবে মিশাই রান্না সন এখন মাশাল্লাহ সিদ্ধ হয়ে গিয়ে এখন ব্লেন্ড করে ফেলাই। তারপরে মশলা দিই এখন ব্লেন্ড করে ফেলি। ব্লেন্ড করানোর পরে তারপরে মশলা দিই। এই মশলা ব্লেন্ড করি এরকম এখন রান্না করছো। তারপরে মরিচ কথা কিনে দেখাই রান্নার লগে শেয়ার করি। এই তো মরিচ একসাথে ব্লেন্ড করে ফেলাই, মরিচ আলাদা করছি আর টমেটো আলাদা করি ব্লেন্ড করে লই। তা এখন রান্না করছো। এখন অল্প করে তেল দিই। এখন কুচি কুচি করে রসুন কাটি রেখে রসুন বেটে দিয়ে ফেলি। যেভাবে বানায় বেগিন নাস্তা বানাইলে নাস্তা তো দিয়ে যাইব, তারপর সস হিসেবে খাওয়ানো যাইব, নুডলস বানান রান্না করন, তারপর বেগ কিছু দেওয়া যাইব। এখন একখানা লাল হয়ে মোটামুটি এখন মরিচ ব্লেন্ড করে রেখে দিই, মরিচে কিনতে ফেলে। এখন মরিচ দিয়ে ফেলাই দেখি আস্তে আস্তে তারপরে টমেটো দিয়ে দেয়। এখানে ভালো করে সিদ্ধ হয়ে উঠলি তারপর টমেটো ডালি দিই।
মরিচের গন্ধ বেন লাগিবে না একখানা করে রসুন দিয়ে ইয়া করি। এখন মশলা দিতাম না কিছু, একখানা সিদ্ধ হওয়ার পরে তারপরে মশলা টসলা বেকিং দিই। এখন চারিপাশে সিদ্ধ হই। এখন তেঁতুল গুলি রেখে দিয়ে তেঁতুল দি ফেলাই। এখন তেঁতুল কিনতে ফেলাই আস্তে আস্তে সিদ্ধ হোক, একখানা সিদ্ধ হলি তারপর টমেটো দিই। মরিচ দিতে এখন টমেটো তেঁতুল ন দিলে ভালো লাগতো না, টক নইলি। এখন আস্তে আস্তে কিছুক্ষণ অন্য পরে তারপর টমেটো মিক্স করছো। এখন সিদ্ধ হই আর টমেটো ডালি দিই। এখন লবণ দিদি, চিনি 1 কাপের মতো চিনি দিই। লবণ আর চিনি এখন দিদি। এখন চারিখানা দিয়ে সিদ্ধ হই। এখন ভিনিগার দিয়ে ফেলে। এখন ভিনিগার দিয়ে আরো কিছুক্ষণ হইব, তারপর তো নামাইম। এখন লবণ চিনি ব্যাগে ঠিক মতো হই, যদি আর কানা কমো লাগিলে আর তাবার দিই। এখন ভালো করে সিদ্ধ ভিনিগার দিয়ে তারপর তুই নামাই ফেলি। এবার খাইতে বেশি মজা, দেখতেও যে এরকম সুন্দর, মাশাআল্লাহ খুব সুন্দর। এই লাল খাইতেও বেশি ভালো লাগবে। নাস্তা তো বানাতেও দিতে পারিবেন, অন্য পিজা বানাইলে বিভিন্ন রকম ইয়া বানাইলে সসি এগিন ব্যবহার করতে পারিবেন, আবার খাইতে পারিবেন। এখন মাশাআল্লাহ নামাই ফেলাই। এখন ঠান্ডা হলে বইম বড়ি ফেলাই। খুব সুন্দর এইভাবে করে অন্য বানাইতে পারিবেন। তার ভিডিও যদি ভালো লাগে ওনারা লাইক কমেন্ট করিবেন, শেয়ার করিবেন। তাই এখন কীভাবে গুলোই এনার কাছে সার্ভ করছুম আমরা লগে দেখায়। এতে এইভাবে করি বানাই, খুব ভালোই। তোমরা যদি এরকম করে বানাতেন শোন সুন্দর করে চাইবেন বানাবেন, আর রেসিপি ফলো করি আমরা এইভাবে করে বানাইবেন। তার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকিবেন। আসসালামু আলাইকুম।